যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতায় জড়াচ্ছে আওয়ামী লীগ, যা দেশে নিষিদ্ধ হলেও প্রবাসে এমন কর্মকাণ্ড চালাচ্ছে। সম্প্রতি লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে হামলার চেষ্টা এবং নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে ভাঙচুর চালানো হয়েছে, যেখানে সরকারি সম্পত্তি ও প্রবাসী নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়। প্রবাসীদের দিকে ডিমও ছোড়া হয়েছে বলে ভিডিওতে দেখা যায়। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আবারও সরব হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন, উপদেষ্টা যতদিন এই মাটিতে থাকবেন তাদের রূপ ভয়ঙ্কর হবে এবং তারা ভয়ঙ্কর রূপ দেখাবে। এর প্রতিক্রিয়ায় নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক সতর্ক করেছেন যে প্রতিবাদের ভাষা সংযত হতে হবে এবং সীমা অতিক্রম করলে কঠোর শাস্তি, এমনকি দেশে ফেরত পাঠানোর মতো পদক্ষেপও নেওয়া হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপি প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন স্থানে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। প্রবাসীরা প্রশ্ন তুলেছেন, দেশে নিষিদ্ধ একটি সংগঠন কিভাবে বিদেশে এমন সংগঠিত সহিংসতা চালাতে পারে, এবং তাদের মতে লন্ডন ও নিউ ইয়র্কের ঘটনার পর সরকার কঠোর হলে এমন ঘটনার পুনরাবৃত্তি নাও ঘটত। যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ জানিয়েছেন, অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বা দেশের সম্মান ক্ষুণ্ণ করতে চাইলে প্রবাসীরা এবং বিএনপি নেতাকর্মীরা তা কঠোর হাতে প্রতিহত করবে।